আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি বইয়ের চ্যাপ্টার 1-এর থিওরিম আর্ট নিয়ে আলোচনা করব। তো থিওরিম আর্ট হচ্ছে যে ইউক্লিডীয় এন জগতে আর এন একটি পূর্ণ মেট্রিক জগৎ। তো সমাধান, আমরা জানি যে ইউক্লিডীয় এন জগৎ আর এনে প্রচলিত মেট্রিক সমান ডি মেট্রিককে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। এক্স ওয়াই ইকুয়াল টু সামিশন আই ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস ওয়াই হোল স্কোয়ার হোল পাওয়ারে হাফ। তাহলে এখানে আমরা জানি যে একটা সূত্র আছে, এখানে দেখেন সূত্রটা হচ্ছে যে এরকম। সূত্রটা হচ্ছে যে মেট্রিক ডি এক্স ওয়াই ইকুয়াল টু রুট ওভার রুট ওভার এখানে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু প্লাস ডট ডট এক্স এন মাইনাস ওয়াই এন। এটা হচ্ছে আমাদের মেট্রিক জগতের সূত্র। তাহলে এখানে দেখেন, যেখানে এক্স সমান হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কন্টিনিউ এক্স এন এবং ওয়াইয়ের মানটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি কন্টিনিউ ওয়াই এন। তাহলে এখানে আমাদের এই প্রমাণটা করার ক্ষেত্রে আমাদের যে স্টেপটা মনে রাখতে হবে, সেই স্টেপটা হচ্ছে যে কোসির অনুক্রম থেকে আমাদের অভিসারী দেখাতে হবে। যদি কোসির অনুক্রম থেকে যদি আমরা অভিসারী দেখাতে পারি, তাহলে আমাদের ইউক্লিডীয় জগতের আর এন একটি পূর্ণ মেট্রিক জগৎ হবে। যদি আমরা কোসির অনুক্রম থেকে যদি আমরা অভিসারী দেখাতে পারি, তাহলে আমাদের ইউক্লিডীয় এন জগৎ আর এন একটি পূর্ণ মেট্রিক জগৎ হবে। তাহলে এখানে দেখেন যে ধরি যে আর এন এ এক্স এম একটি কোষীয় অনুক্রম। তাহলে আমাদের মূলত কোষীয় অনুক্রম থেকে আমাদের অভিসারীতে কনভার্ট করতে হবে বা অভিসারী দেখাতে হবে। তাহলে এখানে এক্স এম একটি কোষীয় অনুক্রম, তাহলে এক্স এম ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ওয়ান এম এক্স টু এম এবং এক্স থ্রি এম ডট ডট এক্স এন এম। আমরা উপরে এম লিখলাম কেন? উপরে এম লিখলাম তার কারণ হচ্ছে যেহেতু এখানে কোষীয় অনুক্রম এম আছে, তা সেটা আমরা পরিচয় দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আমরা এম দিয়েছি। তাহলে এখানে দেখেন যে যেহেতু এক্স এম একটি কোষীয় অনুক্রম, তাই এখানে এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা একটি ধনাত্মক পূর্ণসংখ্যা এন ধরে নিব। তাহলে যেখানে এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য ধনাত্মক পূর্ণসংখ্যা আমরা এন ধরে নিব। তাহলে এখানে দেখেন যে আমাদের সূত্রটা খেয়াল করতে হবে যে আমাদের মূল সূত্র ছিল এক্স এবং ওয়াই। মূল সূত্র ছিল আমাদের এক্স ওয়াই। তাহলে আমাদের এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে এক্স এম নিই এবং ওয়াই এর পরিবর্তে যদি এক্স আর নিই, তাহলে এখানে সূত্রে আমাদের পরিবর্তন হবে। কোষীয় অনুক্রমের ক্ষেত্রে যে পরিবর্তন হবে, এখানে এক্স আই হবে এবং এখানে আমাদের ওয়াই এখানে দেখেন এখানে আমাদের ছিল এক্স আই এবং এখানে ছিল ওয়াই। তাহলে আমাদের এক্স আই এর পরিবর্তে আমাদের দিতে হবে এক্স এম এবং ওয়াই এর পরিবর্তে দিতে হবে আমাদের এক্স আর। আমরা সেটা এখানে করেছি, ঠিক আছে। যে এখানে এক্স আই দিয়েছি আর এখানে দিয়েছি এক্স আই আর এর হোল স্কোয়ার টু দি পাওয়ার এখানে হাফ, ঠিক আছে। এখানে যেহেতু গ্রেটার দ্যান 0 ছিল, তো আমরা এখানে দিয়েছি লেস দ্যান এখানে এপসিলন। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন যে এক্স আই টু দি পাওয়ার এম মাইনাস এক্স আই টু দি পাওয়ার আর, যেহেতু এখানে আর ছিল এক্স টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আর এর হোল স্কোয়ার লেস দ্যান এপসিলন। উভয় পক্ষে বর্গ করে আমরা উভয় পক্ষে বর্গ করলাম। তার কারণ হচ্ছে এখানে আমাদের যেহেতু এপসিলনটা অনেক ছোট মান, তা আমরা এটাকে বর্গ করলাম। এটাকে বর্গ করলে যেহেতু এপসিলনটা ছোট মান এবং এপসিলন থেকে এটা আরও ছোট, তাহলে আমাদের এখানে সামিশনটা অবশ্য থাকবে না। আমরা যখন বর্গ করব তখন আমাদের এই সামিশনটা উঠে যাবে। তাহলে এখানে দেখেন তাহলে যদি সামিশনটা উঠে যায়, তাহলে এখানে দেখেন যে এইখানে এক্স এম এইখানে হচ্ছে এক্স আই এম এবং এক্স আই আর লেস দ্যান হচ্ছে এপসিলন। তাহলে এখানে আমাদের একটা মোড নিয়ে আসলাম, আমরা স্কোয়ারটা উঠাই দিয়ে আমরা এখানে একটা মোড নিয়ে আসলাম এবং যেখানে আয়ের মান হচ্ছে 1 2 3 এখানে কন্টিনিউ এন পর্যন্ত, ঠিক আছে। এটি নির্দেশ করে যে আয়ের যে কোনো বাস্তব মানের জন্য এক্স আই ওয়ান এক্স আই টু এক্স আই থ্রি কন্টিনিউ এক্স আই এন একটি কোষীয় অনুক্রম। সুতরাং এটি একটি এটি একটি অভিসারী। ধরি যদি এক্স এম ডিস্টেন্স টু এক্স হয়, যদি এক্স এমটা এক্স হয় এবং এমটা যদি ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে এবং আর বিলংস টু আর ডিস্টেন্স যদি ইনফিনিটি হয়, তাহলে মেট্রিক জগতে এক্স এম কমা এক্স এপসিলন থেকে ছোট হবে। তাহলে দেখেন এটি নির্দেশ করে যে এক্স এম একটি অনুক্রমের সীমা এক্স পর্যন্ত, অর্থাৎ এক্স এম এর যে সীমাটা হচ্ছে এক্স পর্যন্ত, এক্স এম এর সীমাটা ঠিক আছে।
তাহলে এখানে এক্সএম এর অনুক্রমের সীমান্ত এক্স পর্যন্ত, তাহলে আমরা বলতে পারি যে Rn একটি পূর্ণ মেট্রিক জগৎ। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।